হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকেন সেই কামনাই করি। এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশা ব্লগস বিডি। চলে আসলাম ন্যাশনাল কনভেনশন 2022 পার্ট 2। কারণ পার্ট 1-এ আমি দেখিয়েছি একটা পর্ব, এটা অনেকখানি বড় ছিল আর ভিডিওগুলো অনেক বড় ছিল বিধায় পার্ট 1 পার্ট 2 করা হলো। আর এই পার্ট 2 হচ্ছে শেষ পর্ব। তা এই মুহূর্তটা ছিল আমাদের লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের পরে সবাই যে কনভেনশন হলে কিছু প্রোডাক্ট নিয়ে মেলা বসিয়েছিল, সেই মেলাটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাবো। এই মেলাতে ছিল বেশিরভাগই হাতে তৈরি করা প্রোডাক্ট। এটা হোক ব্যাগ, হোক অর্নামেন্টস, হোক কাপড়, শাড়ি, ম্যাক্সিমামই হাতে বোনা ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা চটের বানানো ব্যাগ এর মেলাতে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন প্রোডাক্ট। এখানে যতজন মেলা নিয়ে বসেছেন প্রত্যেকেরই অনলাইন পেজ এবং গ্রুপ পেজ আছে, ফেসবুক আইডি আছে। তো ওনারা প্রত্যেকেই একটা একটা করে আমাকে কার্ড দিয়ে যাচ্ছিল আর পেজ নেম বলে যাচ্ছিল। তারা এখানে এই প্রোডাক্টসগুলো কিছু স্পন্সরও করেছে। এটা ছিল ব্যাটের ঝুড়ি, বক্স, এভরিথিং। মানে এগুলো একটু ইউনিক, হাতের জন্য যে কোনো জিনিসই কিন্তু ইউনিক, এটা আপনারা অবশ্যই বুঝেন। দিনটা ছিল অনেক সুন্দর আর আমরা আসলে ওখানে গিয়ে সবাই মোটামুটি একটা এনজয়ফুল টাইম স্পেন্ড করেছি। যারা অপরিচিত উদ্যোক্তা ছিলেন তাদের সাথে পরিচিত হয়েছি, আর যারা পরিচিত ছিলেন তারা তো একসাথে হয়ে অনেক মজাই করেছি। এটা ছিল ব্যাগের, উনি এটা নিজের হাতে তৈরি করেন এবং উনি নিজেই ডিজাইনার এই ব্যাগগুলোর। আমি ওনাকে বলছি তাহলে তো আপনার প্রোডাক্টসগুলো ব্র্যান্ড প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছিল। এগুলো ছিল আপনার স্কিন প্রোডাক্টস, যেগুলো কোরিয়ান, থাইল্যান্ড থেকে শিপমেন্টে আনা। আর এগুলো ছিল 1 পিস, 3 পিস শাড়ি, এগুলো ছিল আচার বিভিন্ন রকমের, সাথে ছিল কাপড়। তারা এখানে মেলাটা বসিয়ে মোটামুটি রেসপন্স পেয়েছে। ম্যাক্সিমাম লোকই এখান থেকে টুকিটাকি কিনেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আজকে পার্ট 2 হলো। আজকে পার্ট 2 অনেক চমক থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে, কারণ টেনে দেখলে হয়তো চমকটা মিস করে যেতে পারেন। এগুলো হলো ছোট বড়দের ব্রেসলেট, পুঁথি দিয়ে বানানো ভ্যারাইটিস অর্নামেন্টস। সবাই খুব স্বাচ্ছন্দ্য ভরে এই মেলায় অংশগ্রহণ করেছে। এবং যেহেতু আমি বলেছি লাঞ্চ ব্রেক ছিল, তো ওনারা এই স্টল ফেলে লাঞ্চে রুমে গিয়ে লাঞ্চ করতে পারে নাই, সেজন্য এখানে বসেই লাঞ্চ করছিল ম্যাক্সিমাম মেলার পার্টনাররা। আমি পুরোটা হল ঘুরে আসতে আসতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। কি সুন্দর না, ম্যাক্সিমামই ইউনিক প্রোডাক্ট ছিল এখানে। আমার ভিডিও দেখে কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না, প্লিজ আপনারা সবাই আপনাদের কাছে অন রিকোয়েস্ট যে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার ভালো লাগা দিয়েই আমার ভিডিও করা এবং আমার ভিডিও বানানোতে উৎসাহ দেওয়ার মেন হবে আপনাদের এই কমেন্টগুলো। আপনাদের চমক এখনই শুরু হতে যাচ্ছে আর মাত্র শুরু হয়ে গেল। এটা ছিল একটা র্যাম্প স্টেজ
এবং মডেলরা মডেলিং করছে এই র্যাম্প স্টেজে। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অরিজিনালি কোনো মডেল না, ওনারও উদ্যোক্তাদের মাঝে যে অনেক গুণ থাকে এই র্যাম্প মডেলের মডেলিংটা না দেখলে আসলে বুঝতামই না। যারা এখানে উদ্যোক্তা হিসেবে এসেছেন এবং এই প্রোগ্রামটা এনজয় করছিলেন তাদের মাঝখান থেকে এই কয়েকজন মডেলকে বেছে নিয়ে, মানে মডেল হিসেবে র্যাম্প মডেল হিসেবে বেছে নিয়ে তাদেরকে দিয়ে র্যাম্পে ওয়াকিং করাচ্ছে। এটার
পরিচালনা যিনি করেছেন তিনি হলেন কোরিওগ্রাফার রাকিব বাবু। ওনাকে এখন বাংলাদেশে কে না চিনে, ছোট বড় সবাই চেনে। এবং উনি একজন স্টাইলিশ ডিজাইনার, মেকওভার প্লাস কোরিওগ্রাফার। সবশেষে ছিল বাংলাদেশ ভিত্তিক সং দিয়ে একটা ডান্স, যেটা আমি গানটা শো করতে পারছি না কারণ কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে সেজন্য, কিন্তু ডান্সের স্টেপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিও দেখতে দেখতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা এখনো করেননি আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট থাকবে, আমাকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে। আর বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে ফার্স্ট পৌঁছে যায়। আপনারা যেন একদম ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারেন, সেজন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। এখানে আরিশা পরি অনেক এনজয় করেছে, ওকে আনা যাচ্ছিল না স্টেজ থেকে। তো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা চলে আসছি ফেরার পথে। আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন এই কামনায়। আল্লাহ হাফিজ।